আজকের ভিডিওতে আমি এলাইট মোশন দিয়ে এরকম 3D অ্যাভাটার বানানো শেখাবো। তুমি যদি এরকম অ্যাভাটার বানানো শিখতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি যে এলাইট মোশন ব্যবহার করি সেটি পেতে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি এলাইট মোশন অ্যাপ ওপেন করে দিয়েছি, প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে একটি সার্কেল শেপ অ্যাড করে দিব, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে বড় করে দিব। এখান থেকে ব্যাক করব, চলে যাব কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট করব, দেন এখান থেকে এটা সিলেক্ট করে দিব। দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে গ্রিন কালার করে দিব। এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব একটু। এখান থেকে আমি এবার ব্যাক করব, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে স্কেলে ক্লিক করে এটাকে বড় করে দেব। এখান থেকে ক্লিক করে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিব। ওকে, দেন আবার আমি প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে আরো একটি সার্কেল লেয়ার সিলেক্ট করে দিব। চলে যাব কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আবারও গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দেন এই কালারটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। হোয়াইটের জায়গায় আমি এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিব। দেন কালার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, আমি এখান থেকে ব্যাক করব, চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, স্কেলে ক্লিক করে এটাকে বড় করে দিব। এখানে ক্লিক করে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এবার আমি এখান থেকে ব্যাক করব। এবার আমি একটি সার্কেল লেয়ারের উপরে ক্লিক করব, দেন ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে ডিপ গ্লো ইফেক্টটি অ্যাড করে দিব। এখান থেকে আমি গ্লো আলফা অ্যান্ড গ্লো রেডিউস এটাকে বাড়িয়ে দিব। দেন 3 ডট আইকনে ক্লিক করব, এখান থেকে কফি ইফেক্টে ক্লিক করে দিব। এখান থেকে ব্যাক করব, এবার আমি দ্বিতীয় নাম্বার সার্কেল লেয়ারটি সিলেক্ট করব, ইফেক্টে ক্লিক করে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিব। এবার আমি এখান থেকে ব্যাক করব, আবার আমি প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে আরো একটি সার্কেল লেয়ার সিলেক্ট করে দিব। চলে যাব কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আমি এটাকে হোয়াইট কালার করে দিব। দেন ব্যাক করব, চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, স্কেলে ক্লিক করে এটাকে আমি ছোট করে দিব। দেন এখানে দেখেন একটি লিঙ্ক আছে, এটাকে আমি আনলিঙ্ক করে দিব। এটাকে হালকা অ্যাডজাস্ট করে নিব। দেন এখান থেকে ব্যাক করব, আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। দেন এটাকে ডুপ্লিকেট করব, এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন ডুপ্লিকেট লেয়ারটা এটার পাশে বসিয়ে দিব। ওকে, এখান থেকে ব্যাক করব, দুইটা লেয়ারকে আমি গ্রুপ করে নিব। এবার আমি লেয়ারগুলোকে একটু বড় করে দিব, অ্যারাউন্ড 6 সেকেন্ড করে দিব। সবগুলো লেয়ার এখান থেকে আমি সিলেক্ট করব, দেন এখানে ক্লিক করলে সবগুলো লেয়ার বড় হয়ে যাবে। এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব। এবার আমি এখান থেকে একটি অ্যানিমেশন ক্রিয়েট করব। এবার আমি গ্রুপ লেয়ার উপরে ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে স্কেলে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে আমি আনলিঙ্ক করে দেব। এখানে পরপর 3টি কি ফ্রেম আমি অ্যাড করে দিব। এবার চলে আসবো মাঝখানে কি ফ্রেমে, এখান থেকে এটাকে আমি 0 করে দিব। এবার যদি আমি এখান থেকে প্লে করে দেখি, তো এখানে একটি স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখেন 2টি বিটমার্ক আছে, তো আমি প্রথম বিটমার্কে ক্লিক করব, এখানে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করব, দেন আরো একটু সামনে গিয়ে আরো একটি কি ফ্রেম অ্যাড করব। সুইপ হেয়ার টু মুভ লেয়ার, এখানে ক্লিক করে এটাকে নিচে নামিয়ে দিব। দেন 2 কি ফ্রেমের মাঝখানে এসে এখান থেকে আমি একটি গ্রাফ অ্যাড করে দিব। এই গ্রাফটি আমি এখান থেকে কপি করে নিব। কপি করার জন্য 3 ডট আইকনে ক্লিক করে এখানে কপি কার্ভ, এখানে ক্লিক করলে গ্রাফটি কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করব, আবার এখানে আমি পরপর 3টি কি ফ্রেম অ্যাড করব। এটাকে আমি এখান থেকে আনলিঙ্ক করে দিব, মাঝখানের কি ফ্রেমে এসে এটাকে আমি 0 করে দিব। এবার যদি আমি একটু শুরু থেকে প্লে করে দেখি, ওকে, এখানে দেখতে পারতেছেন একটি বিটমার্ক আছে সামনে, তো আমি আবার বিটমার্কে চলে যাব, এখানে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করে দিব, দেন সামনে গিয়ে আরো একটি কি ফ্রেম অ্যাড করে দিব। এবার আমি এটাকে এখান থেকে এখানে করে দিব। 2 কি ফ্রেমের মাঝখানে এসে আমি যে কার্ভটি কপি করেছি সেটি এখান থেকে পেস্ট করে দিব। এবার আমি একটু সামনে গিয়ে আবারও পরপর 3টি কি ফ্রেম অ্যাড করব। মাঝখানের কি ফ্রেমে সেটাকে আমি 0 করে দিব।
এবার যদি আমি শুরু থেকে একটু প্লে করে দেখি, ওকে, তো দেখতে পারতেছেন অ্যানিমেশনটি খুব স্মুথ হয়েছে। এই অ্যানিমেশনের মধ্যে আমি আরও একটু প্রফেশনাল লুক দিব। এখান থেকে প্রথম বিটমার্কে ক্লিক করব, দেন সার্কেল 2 লেয়ার উপরে ক্লিক করব, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে রোটেশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে একটি কি ফ্রেম অ্যাড করব। এবার চলে যাব সেকেন্ড বিটমার্কে, এখান থেকে আমি এটাকে রোটেট করে দিব। ওকে, 2 কি ফ্রেমের মাঝখানে আমি যে গ্রাফটি কপি করেছি সেই গ্রাফটি এখানে পেস্ট করে দিব। এবার চলে যাব সামনে, এখানে দেখতে পারতেছেন আরও একটি বিটমার্ক আছে। দেন এই বিটমার্কে ক্লিক করব, দেন এখানে আরও একটি কি ফ্রেম অ্যাড করব। এবার সামনের বিটমার্কে গিয়ে আমি এটাকে আবারও রোটেশন করে দিব। দেন 2 কি ফ্রেমের মাঝখানে আমি গ্রাফটি অ্যাড করে দিব। এবার আমি এখান থেকে ব্যাক করব, অ্যানিমেশনটি আমি শুরু থেকে প্লে করে একবার দেখব। তো দেখতে পারতেছেন অ্যানিমেশনটি খুবই স্মুথ এবং প্রফেশনাল হয়েছে। এবার আমি প্লাস আইকনে ক্লিক করব, এখানে দেখেন অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট, এখানে ক্লিক করব, দেন নালের উপরে ক্লিক করে দিব। এখান থেকে নালের লেয়ারটাকে সিলেক্ট করব, দেন বাকি লেয়ারগুলোর সাথে আমি অ্যাডজাস্ট করে দিব। এবার এখান থেকে আমি সবগুলো লেয়ার নালের সাথে কানেক্ট করে দিব। দেন প্রথমে লেয়ার সিলেক্ট করব, এখানে ক্লিক করে আমি নাল 1-এ ক্লিক করলে নালের সাথে লেয়ারগুলো কানেক্ট হয়ে যাবে। এবার আমি শুরুতে চলে আসব, দেন নালের লেয়ারের উপরে ক্লিক করব, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব, একটি কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে গিয়ে আরও একটি কি ফ্রেম অ্যাড করে দিব। প্রথম কি ফ্রেমে এসে আমি এটাকে একবারে ডাউন করে দিব। 2 কি ফ্রেমের মাঝখানে এসে এখান থেকে একটি গ্রাফ আমি অ্যাড করে দিব। সো এই গ্রাফটি আপনারা অ্যাড করে দিবেন। এবার যদি আমি শুরু থেকে একবার প্লে করে আমাদের অ্যানিমেশনটি দেখি, তাহলে দেখবেন অ্যানিমেশনটি খুবই প্রফেশনাল হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি খুবই প্রফেশনাল হয়েছে। তো আমি এই অ্যানিমেশনের মধ্যে আরও একটু 3D ভাইব দিব, সেজন্য আমি লেয়ারের উপরে ক্লিক করব, দেন ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব, এখান থেকে আমি স্মুথ বেবেল ইফেক্টটি অ্যাড করে দিব। দেন 3 ডট আইকনে ক্লিক করে স্মুথ অ্যান্ড বেবেল ইফেক্টটিকে উপরে করে দিব। আবার এই স্মুথ অ্যান্ড বেবেল ইফেক্টের উপরে ক্লিক করে দিব, এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিব। দেন ইফেক্টে ক্লিক করে আমি স্মুথ অ্যান্ড বেবেল ইফেক্টটি কপি করব। দেন এবার সেকেন্ড নাম্বার লেয়ারে আমি এটা পেস্ট করে দিব। ওকে, এবার যদি আমি শুরু থেকে একটু দেখি, তো দেখতে পারতেছেন অ্যানিমেশনটি খুবই স্মুথ এবং প্রফেশনাল হয়েছে। তো এইভাবে আপনারা এইরকম অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এবার যদি আপনি চান যে এই অ্যানিমেশনটাকে ভিন্ন কালার করবেন, ভিন্ন কালার করার জন্য সার্কেল লেয়ার উপরে ক্লিক করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিলে গিয়ে অন্য কালার করে দিবেন। দেখতে পারতেছেন আরও একটি ভিন্ন কালার হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা এরকম অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এই অ্যানিমেশনটাকে আরও প্রফেশনাল করার জন্য আমি নালের লেয়ার উপরে ক্লিক করব, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব, দেন প্লাস আইকনে ক্লিক করে একটু সামনে গিয়ে আরও একটি কি ফ্রেম অ্যাড করে দিব।